শিক্ষা খাতের উন্নয়নে নানা উদ্যোগ নিলেও আইনি জটিলতায় অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রবিবার বনানীতে বাংলাদেশ শিক্ষা খাত বিশ্লেষণ শীর্ষক কর্মশালায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন। এসব আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ সহ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের আনন্দের সাথে শিক্ষা প্রদানের লক্ষ্যে সরকার কাজ করছে। এজন্য শিক্ষণীয়, ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষা যুক্ত করা হচ্ছে। প্রাথমিক স্তরে ঝরে পড়া রোধে স্কুল ইউনিফর্ম ও মিড ডে মিল সহ নানা প্রকল্প চালু করা হয়েছে। স্যানিটেশন সমস্যার সমাধানেও বিশেষ নজর দেওয়া হয়েছে। There's 83,000 cases is unsettled. All of them are sub judice matter, and we cannot take any decision regarding this matter. The interim government, they appointed 14,300 primary teachers. I don't know why they made it so hurry. Overnight they selected the teachers. So there are the questions of the quality. Primary school sector is a sector where we should address very seriously. প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল মাদ্রাসা সবার ভিতরে একটা স্ট্রিমলাইন হয়ে অ্যালাইনমেন্ট আনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশে প্রথমবারের মতো গত 20 বছরে এডুকেশনে সঠিকভাবে ইনভেস্টমেন্ট হবে এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে আপনার রেজাল্ট দেখবেন। এডুকেশন ইনভেস্ট করলে আসলে দেশ কত দূর আগাতে পারে।